তো বন্ধুরা দেখুন, আজ আমি করব মেথি সজনে শাক ভাজা। এখানে আছে 2 আটি সজনে শাক কুচোনো, বেগুন আছে একটা কুচোনো, এখানে আছে পেঁয়াজ আছে একটা কুচোনো, কাঁচা লঙ্কা আছে 3টে চেরা, রসুন আছে 4টে কুচো চেরা। এখানে ফোড়ন দেবো আমি মেথি হাফ চামচ, শুকনো লঙ্কা 3টে, এখানে হচ্ছে রাঁধুনি আছে হাফ চামচ, হলুদ আছে হাফ চামচ, নুন আছে পরিমাণ মতন, চিনি আছে পরিমাণ মতন। আমি এটা সর্ষের তেল দিয়ে করব, সর্ষের তেল দিচ্ছি, এতে বেশি তেল দেবো না। যেহেতু সজনে শাক ভীষণ ভালো বন্ধুরা, কারণ একটা যে মারণ যে রোগ আছে তার জন্য তো ভীষণ ভালো, যে ক্যান্সার যেটাকে বলছি আমরা, সেই ক্যান্সার রোগ, এই যদি এটাকে মরেঙ্গা বলে, এরকম এর যদি রোজ যদি আপনি যদি সজনে শাক যদি খেতে পারেন বা সজনে ডাঁটা যদি খেতে পারেন, অনেকটা উপকার। গরমকালে এমনিতে সজনে ডাঁটা খাওয়া ভীষণ ভালো। আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা, সঙ্গে আমি এটা করছি শাকটা। তিনটে শুকনো লঙ্কা চেরা আছে, একটু ফোড়ন দিল। আচ্ছা, এখানে আছে রাঁধুনি আছে হাফ চামচ, মেথি হাফ চামচে কম আছে, যেহেতু মেথিটা একটু তিতকুটে বলে এই ফোড়নটা একটু কম আছে মেথিটা, আমি দিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, আমি এখানে 4টে রসুন কুচো আছে লম্বা করে, এই যে দেখুন বন্ধুরা আমি দিচ্ছি এতে। পেঁয়াজ আছে একটা কুচোনো একদম মিহি করে। একটু আমার ফোড়নগুলো হোক বন্ধুরা। দেখুন বন্ধুরা, এবারে এখানে যে সজনে শাকগুলো যে আছে, এই বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি, এবার বেগুনগুলো দিচ্ছি। এবার নাড়ছি, একটু বেগুনগুলো ভাজা ভাজা হবে, তারপরে আমি বন্ধুরা করবো শাকটা দেবো। ভীষণ উপকার, আপনারা বাড়িতে এরকম করে রেসিপিটা করে খাবেন তো ভালো লাগবে। ডালের সঙ্গে ভাত দিয়ে শাক ভাজাটা বেগুন দিয়ে করে খাবে, ভীষণ ভালো লাগবে। যদি রান্নাটা যদি ভালো যদি লাগে বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট অতি অবশ্যই করবেন বন্ধুরা। আর আমার রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না বন্ধুরা। বেগুনটা একটু ভাজা হয়ে এসছে, কারণ নাহলে শাকটা তো ভাজা হবে, গলে গলে যাবে। এইখানে সজনে শাকটা আমার ধোয়া আছে, কুচোনো আছে, এই যে দিচ্ছি শাকটা। যেহেতু শাকটা দিয়ে জল বেরোবে, শাকটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, যার জন্য নুনটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো। একটু হলুদ দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। চিনিটা আমি পরিমাণ মতন দেবো বন্ধুরা, যখন আমার শাকটা হয়ে আসবে। একটু মিষ্টি দেবো, আমি একটু চাপা দেবো বন্ধুরা। এবারে চাপা দিয়ে দিল হোক। আর ওই সজনে পাতা দিয়ে ফোড়ন দিয়ে যে আমি শাকটা ভাজছিলাম, মোটামুটি কাছে চলে এসছে। এই যে কাঁচা লঙ্কা যে আমি বলেছিলাম 4টের মতন চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন একটু মিষ্টি দিচ্ছি, যেহেতু সজনে শাক একটু কষ্টা মতন হয় বলে, আর শাক জাতীয় জিনিস এতে একটু মিষ্টি দিলে ভালো হয়। শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামাবো।
গ্যাসটা অফ করলো। বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে রেসিপিটা, বারবার আপনাদেরকে বলছি। পাশে বেলটা প্রেস করবেন বন্ধুরা আপনারা।